বন্ধুরা, একদম সস্তায় দারুণ একটা পার্ক ঘুরতে চাও? তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো, কারণ এই পার্কেই আছে অনেকগুলো পিকনিক স্পট সহ বিনামূল্যে মাছের অ্যাকোরিয়াম দেখার সুযোগ। আছে পাখিরালয়, সেটাও ফ্রি। এছাড়াও আছে বাচ্চাদের দারুণ মজা করার জায়গা, এমনকি বাইরের খাবারও এলাও আছে পার্কের ভিতরে। এই পার্কের নাম বনবিথি পার্ক। তা কোথায় এই দারুণ পার্কটা, কিভাবে যাবে এখানে, পার্কের টাইমিং সহ পিকনিক স্পটগুলোর রেট কি রকম, সবকিছুই বলবো আজ তোমাদের। চলো তাহলে দেরি না করে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দাঁড়িয়ে আছি একদম বনবিথি পার্কের গেটের সামনে। গেটের ডান দিকে ও বাঁ দিকে আছে বাইক ও কার পার্কিং এর জায়গা, এবং এই পার্কিং এর জন্য কিন্তু কোনোই টাকা লাগে না। আমি এলাম এই ডান দিকটা থেকে। জায়গাটা হলো হাবড়া, আর এখানে আসাটা কিন্তু একদম সহজ। কিভাবে এলাম একটু বাদে বলছি, আগে চলো ভিতরে ঢোকা যাক। এই পার্কের এন্ট্রি ফি মাত্র 20 টাকা করে। 3 বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি টিকিট লাগে না। আর পার্কটা খোলা থাকে সপ্তাহের 7 দিনই, সকাল 10:30 থেকে বিকেল 5টা অবধি। আর হ্যাঁ, বলে রাখা ভালো, স্কুল ইউনিফর্ম পরে এই পার্কে ঢোকা কিন্তু একদম নিষেধ। পার্কে ঢুকেই ফার্স্টে যেটা বুঝলাম যে এই বনবিথি পার্কে গাছপালার কোনোই অভাব নেই। চারিদিকে আছে প্রচুর গাছ, দারুণ পরিবেশ। সাথে চোখে পড়লো মাছের অ্যাকোরিয়াম, যা কিনা খুব কম পার্কেই চোখে পড়ে। থাকলেও ছোট সাইজের অ্যাকোরিয়াম থাকে, তবে এখানে দেখছি বেশ বড় সাইজের অনেকগুলো অ্যাকোরিয়াম আছে। এক কথায় দারুণ। যারা মাছ দেখতে ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে এগুলো দেখতে। তোমরা কি জানো, কলকাতার আলিপুর চিড়িয়াখানার একদম উল্টো দিকেই আছে আলিপুর জু অ্যাকোরিয়াম, যেখানে 3-4টে হল রুমে আছে এরকম প্রচুর অ্যাকোরিয়াম। আমরা অলরেডি সেই ভিডিও বানিয়েছি, না দেখে থাকলে দেখে নিও, নিচে ডেসক্রিপশনে লিংকটা দিয়ে রাখলাম। পুরো পার্ক জুড়েই বিশাল বিশাল এত সারি সারি গাছ কিন্তু খুব কম পার্কেই দেখা যায়। সত্যিই দারুণ পরিবেশ। এই হাতির স্ট্যাচুগুলো দেখো, বাবা হাতি, মা হাতি, সাথে একটা কিউট বাচ্চা হাতি। দারুণ, তাই না? এখানে কিন্তু অনেকগুলো পিকনিক স্পটও আছে। অলরেডি একটা গ্রুপের পিকনিক চলছে দেখছি। পিকনিক স্পটের ভাড়া 1500 টাকা করে। পিকনিক স্পট বুকিং নাম্বারটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, দরকার হলে কল করে নিও। লক্ষ্য করলাম পুরো পার্ক জুড়েই আছে এরকম ছাউনি দেওয়া প্রচুর বসবার জায়গা, এবং সেগুলো ওয়েল মেনটেন্ড। চলো দেখি আর কি কি আছে পার্কটাতে। দুপুরবেলা বলে এখন ফোয়ারাটা বন্ধ, মেনলি চালানো হয় বিকেলের দিকে। এদিকটা এসেই কানে আসলো পাখিদের কিচিরমিচির। দেখলাম এখানে কয়েকটি খাঁচাতে আছে বেশ কিছু পাখি, যেমন কাকাতুয়া, টিয়া, বদ্রি, আরো কিছু পাখি আছে, তবে সেগুলোর নাম জানি না। সব পাখিদের নামগুলো লেখা থাকলে আরো বেশি ভালো হতো। তোমাদের দেখাই একটু ভালো করে। এর ঠিক পাশেই আছে বাচ্চাদের দারুণ একটা খেলা করার জায়গা। এই পার্কে যা যা রাইড আছে সেগুলোতে আলাদা করে কিন্তু কোনোই টিকিট লাগে না, মানে জাস্ট 20 টাকা এন্ট্রি টিকিট ছাড়া আর কোনোই খরচা করতে হবে না। এমনকি পার্কিং চার্জটাও ফ্রি। চোখে পড়লো বেশ বড় একটা সিমেন্টের বাঁধানো স্লিপ। দাঁড়াও সামনে থেকে দেখাই। আশেপাশে কিন্তু এরকম হরিণের স্ট্যাচু ছাড়াও আরো অনেক রকমের স্ট্যাচু আছে, তাই এই প্রতিটা জায়গায় হয়ে উঠেছে একটা করে সেলফি পয়েন্ট। বাচ্চাদের স্লিপগুলো বেশ বড়, আর একটা রাইডের সাথে অন্য একটা যুক্ত থাকার জন্য বাচ্চারা ভীষণ মজা করে এগুলোতে। তোমাদের দেখাই একটু ভালো করে।
এর ঠিক পাশেই একটু এগোলেই চোখে পড়বে নারী ও পুরুষদের জন্য পৃথক দুটি টয়লেট। আরেকটু এগিয়ে এলাম, এই জায়গাটা দেখো, একটা বাঘ আর সাথে আছে বেশ অনেকগুলো পাখি। বেশ ভালোই বানিয়েছে, তবে রংগুলো একটু নষ্ট হয়ে গেছে দেখছি। পুনরায় ভালো করে সবগুলোকে রং করলে জায়গাটা এই পুরো পার্কের বেস্ট সেলফি পয়েন্ট হবে, সেটা একদম নিশ্চিত। এর ঠিক পাশেই পুকুরের পাশ দিয়ে আছে অনেকগুলো বসার জায়গা, তবে সেগুলো মেনলি কাপলরাই বেশি ইউজ করে, তাই ওদিকটা তোমাদের দেখালাম না। একটা জিনিস লক্ষ্য করলাম যে পুরো পার্ক জুড়েই এই বিশাল বিশাল সোনাঝুরি গাছগুলো থাকার জন্য পার্কের কোনো জায়গা থেকেই তোমরা খোলা আকাশ দেখতে পাবে না। সুতরাং বুঝতেই পারছো গরমকালে বা ভীষণ রোদ উঠলেও এই পার্কে ঘুরে বেড়াতে কোনোই অসুবিধা হয় না। আচ্ছা, এই গাছগুলোকে সোনাঝুরি গাছই বলে তো? যদি ভুল বলে থাকি তাহলে একটু কমেন্ট করে গাছগুলোর অ্যাকচুয়াল নামটা একটু জানিও তো। একটা জায়গায় দাঁড়িয়ে পুরো পার্কটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। আমার তো মনে হয় কয়েক হাজার গাছ আছে এখানে, অসাধারণ। পাশে আছে একটা জলাশয়, আর তার মাঝে আছে 3টে ডলফিনের স্ট্যাচু। সাথে একটা ফোয়ারা থাকলে আরো বেশি ভালো লাগতো। এর ঠিক পাশেই একটা বেশ সুন্দর গেস্ট হাউস চোখে পড়ল। নিচে উপরে মিলিয়ে অনেকগুলোই অ্যাটাচ টয়লেট সহ রুম আছে। দাম নিচে হলে 500 টাকা আর দোতলায় হলে 700 টাকা করে। আর হ্যাঁ, শুধুমাত্র ফ্যামিলিদের এখানে রুম ভাড়া দেওয়া হয়। ও, তোমাদের তো দেখানো হয়নি একটা জিনিস। বাঁদিকে ছোট স্ট্যান্ডের উপর এগুলো কি বলতো? এগুলো হলো সাউন্ড সিস্টেম, মানে স্পিকার। পুরো পার্ক জুড়েই অনেকগুলো এরকম স্পিকার তোমাদের চোখে পড়বে, যেখানে কন্টিনিউ বাংলা আর হিন্দি গান চলছে, কিন্তু কপিরাইটের জন্য তোমাদের শোনাতে পারলাম না। আরেকটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবে একটা পুকুর। আগে এখানে বোটিং এর ব্যবস্থা থাকলেও এখন আপাতত বন্ধ আছে। আর পাশেই আছে আরো একটা গেস্ট হাউস। ও হ্যাঁ, বলতে ভুলে গেলাম, এই গেস্ট হাউসের উল্টো দিকেই আছে একটা বেশ বড় শেড দেওয়া জায়গা। মানে যে কোনো অনুষ্ঠানের জন্যও এই গেস্ট হাউস সহ এই স্পেসটা ভাড়া দেওয়া হয়। চারিপাশটা ঘুরতে ঘুরতে এবার বলি, হাবড়া পৌরসভার তত্ত্বাবধানে থাকা এই বনবিথী পার্কটাতে তোমরা আসবে কি করে? লোকাল ট্রেনে করে শিয়ালদা বা বনগাঁ যেদিক থেকেই আসো না কেন, তোমাদের নামতে হবে হাবড়া স্টেশনে। তারপর স্টেশন থেকে বেরিয়েই অটো, টোটো বা ইঞ্জিন ভ্যান পেয়ে যাবে এই পার্কে আসবার। সময় লাগবে 15 মিনিট মতন, আর ভাড়া 15 টাকা মাথা পিছু। আর হ্যাঁ, এখানে এলে এই হাবড়া অশোকনগরেই আরো একটা দারুণ পার্ক আছে, পারলে ওটাও দেখে নিও একই দিনে। নাম মিলেনিয়াম সায়েন্স পার্ক। কিছুদিন আগেই সেই ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে, না দেখে থাকলে দেখে নিও, ডিসক্রিপশন বক্সে ভিডিওটার লিংক দিয়ে রাখলাম। তা তোমাদের কেমন লাগলো এই বনবিথী পার্ক কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।